হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিশ্চয় জানতে সাবস্ক্রাইবার আমি তোমার সাথে শেয়ার করবো রেসপন্সিভ এলিমেন্টাল ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 2 বেসিক সাইট সেটআপ বাংলা, অর্থাৎ রেসপন্সিভ এলিমেন্টাল ল্যান্ডিং পেজের পেজ ডিজাইন পার্ট 2 তে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে আমাদের যে কিভাবে আমরা আমাদের এই বেসিক আমরা যে আমাদের এই যে প্রফেশনাল যে আমরা সাইটটা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ডিজাইন করি, তো সে আমাদের যে এখান থেকে আমাদের সাইটের যেই বেসিক সেট আপ গুলা কিভাবে করতে হয় সেই ভিডিওর বিষয়টা আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন বিষয়টা করার জন্য এখন আমরা যে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর এখন আমাদের তাছাড়া কিন্তু আমাদের এই যে রেসপন্সিভ এলিমেন্টাল ল্যান্ডিং পেজ ডিজাইনের পার্ট 1 আমি তোমাদের সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা আমাদের এই যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ক্লিন করতে পারি এবং আমাদের এখানে যে ওল্ড ডাটাগুলো রিসেট করতে পারি, আমাদের সাইটের ওল্ড ডাটাগুলো রিসেট করতে পারি। এটা আমি তোমার সাথে এই যে পার্ট 1 শেয়ার করছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা দেখো তাহলে তোমরা আমার চ্যানেল থেকে যদি সেই ভিডিওটা দেখো তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এখন আমাদের বিষয়টা করার জন্য এখন কিন্তু আমাদের এই যে এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইটটা ওপেন করা আছে, ওপেন করা থাকার পরে এখন বিষয়টা করার জন্য এখন যেমন আমাদের এই যেখানে আমরা বিষয়টা যে আমরা করবো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের যদি এই যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটটা যদি আমি দেখি, আমরা যদি আমরা ওয়ার্ডপ্রেসের সাইডের মধ্যে ঢুকি, ঢুকার পর বর্তমানে কিন্তু এই ওয়ার্ডপ্রেসের সাইডের মধ্যে যে এরকম থিম দেওয়া আছে না, এরকম থিম কিন্তু দেওয়া আছে। তো কাজটা করার জন্য আমি এপিআরএন্সে আসার পর থিমসের থেকে প্রথমে আমাদের সেই সাইডের যে থিমসের বিষয়টা সেটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। এখন বর্তমানে 2024 এই থিমটা এখানে দেওয়া আছে। এখন ধর আমি যে অ্যাড নিউ থিম বা এর আমি যদি এখানে ক্লিক করি, অ্যাড নিউ থিম ক্লিক করি, ক্লিক করার পরে এখন ধর আমি এদিক থেকে আমাদের এই যে আমাদের এখানে যখন আমি অ্যাড নিউ থিমের মধ্যে আসলাম, আসার পরে যে হ্যালো এলিমেন্টর আমাদের এই থিমটা ধর আমি আমার সাইডের মধ্যে এখন ব্যবহার করব। এখন এই হ্যালো এলিমেন্টর এটা কিন্তু একটা ভালো আমাদের থিম। এটা কিন্তু এলিমেন্টরের যে আমাদের মূলত যে অফিসিয়াল, এটা কিন্তু একটা এলিমেন্টরের অফিসিয়াল থিম, এই যে হ্যালো এলিমেন্টর এই থিমটা। এখন ধরো এই থিমটা আমি ইনস্টল করব। তো এই যে আমরা ইনস্টলে ক্লিক করলাম, এই থিমটা আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে এই থিমটা আমাদের সাইডের মধ্যে আমরা নিয়ে আসবো। এখন আমি ধরো এটা ইনস্টল করলাম, ব্যাস ইনস্টল করার পর এখন অ্যাক্টিভ করবো আমাদের থিমটা। ব্যাস এখন ধরো আমি এই থিমটা অ্যাক্টিভ করলাম, ব্যাস অ্যাক্টিভ করার পর এখন যখন আমি থিমটা এখানে অ্যাক্টিভ করলাম, করার পর এখন থিমটা এখানে চলে আসলো। আসার পর এখন আমি একটা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে যে হ্যালো এলিমেন্টর এরকম এই থিম চলে আসলো। আসার পর এখন আমাদের কাজটা করতে হবে। তো এখন বিষয়টা আমরা যে কাজটা করবো, তখন আমাদের যে বেসিক আমাদের যে সাইট সেট আপের বিষয়টা আমরা করবো। তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা একটা প্লাগ ইনস কি করতে হবে, ইনস্টল করতে হবে। প্লাগ ইনসে আসার পরে ইনস্টল প্লাগ ইনসে আসার পরে এর আমরা এখানে অ্যাড নিউ প্লাগ ইন বা এই যে নিচে দেখেন অ্যাড নিউ প্লাগ ইন, যেখানে যে আমি ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু আমাদের যে প্লাগ ইনসে অ্যাড করার অপশন চলে আসলো। আসার পর এখন বিষয়টা করার জন্য আমার যে এলিমেন্টরের যে প্লাগ ইনস আছে সেই প্লাগ ইনসটা আমার এখান থেকে ইনস্টল করতে হবে। এখন সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করার পর আমি যে এখান থেকে এলিমেন্টর, এই যে আমি এলিমেন্টর লেখা সার্চ দেই, প্লাস এলিমেন্টর লেখা সার্চ দেওয়ার পরে এলিমেন্টর প্লাগইন গুলো চলে আসবে। ব্যাস এটা লেখার পর এলিমিনেটর কিন্তু এই যে প্লাগইনস গুলো চলে আসলো। আসার পর এখান থেকে এই যে আমাদের এলিমিনেটর যেই পেজ বিল্ডার, এই যে আমাদের এলিমিনেটর যে থিমটা আছে এই থিমটা আমার ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আমি ইনস্টল নয় ক্লিক করলাম, ক্লিক করার পরে থিমটা ইনস্টলিং হচ্ছে। ব্যাস এই থিমটা আমাদের এখান থেকে ইনস্টল করতে হবে। ব্যাস এখন আমাদের এটা ইনস্টলিং হচ্ছে, আমি ওয়েট করতে থাকি। ব্যাস এই যে আমাদের এখন ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ করলে কিন্তু আমার এখান থেকে এই থিমটা আমি এই যে আমাদের আর কি যে এইটা প্লাগইনটা আমি ব্যবহার করতে পারবো। তো এখন এই যে আমরা যখন এটা এখানে অ্যাড প্লাগইনস আসার পর সার্চ করলাম, এই ইমেন্টের লেখা সার্চ করার পরে যেরকম আইকনের এই থিমটা আমার যখন ইনস্টলে ক্লিক করলাম, যেটা ইনস্টলিং হচ্ছে, আমরা একটু ওয়েট করতে থাকি। একটু সময় নেবে তোমাদের ইনস্টল হতে, তা আমরা একটু ওয়েট করতে হবে সময় নিয়ে। এই আমরা এখান থেকে একটু আর একটু ওয়েট করতে থাকি। এটা আমার এখানে হচ্ছে। তো আমার কিন্তু এখানে একটু ওয়েট করার পর এই থিমটা ইনস্টল হয়ে গেল না, হয়ে গেল কিন্তু। তারপর আমরা এই যে অ্যাক্টিভে ক্লিক করে থিমটা আমরা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাস এখন আমি অ্যাক্টিভে ক্লিক করার পর কিন্তু এই যে থিমটা অ্যাক্টিভ হচ্ছে। আমি এই জায়গা থেকে অ্যাক্টিভ করতে পারি, আমি এখান থেকে আমরা এই যে আমরা ইনস্টল প্লাগইন থেকেও করতে পারি। তো এখন অ্যাক্টিভ করার পর যে এরকম ইন্টারফেস আমাদের এখানে চলে আসলো। আসার পর এরকম ইন্টারফেস আসার পর এই যে আমাদের এটা আমরা এখানে ক্লিক করে আমরা এটা ক্লোজ করে দিব। ব্যাস ক্লোজ করার পর এখন আমরা যেই এই যে এখন আমি যে প্লাগইনস এর মধ্যে এখানে আসার পর ইনস্টল প্লাগইনস ক্লিক করি, ক্লিক করার পর যে এলিমেন্টর নামে যে প্লাগইনসটি ইনস্টল করলাম এই প্লাগইনসটি এখানে চলে আসলো। তো এখন যে আমরা এলিমেন্টর নামে প্লাগইনসটা ইনস্টল করলাম, সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের
আবার এলিমেন্টর প্রো, আমাদের যদি এলিমেন্টর প্রো আমাদের পিসিতে পারচেজ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এলিমেন্টর প্রো এই প্লাগইনসটাও কিন্তু আমার এখানে আমরা নিয়ে আসতে হবে। তো সেটা আমাদের নিয়ে আসার জন্য এখন কিন্তু আমাদের এলিমেন্টর যে প্লাগইনসটা আমি ইনস্টল করলাম, আমাদের এলিমেন্টর প্রো কেন এখান থেকে নিয়ে আসতে হবে, যেন আমাদের কিন্তু এই যে এলিমেন্টর যে আমাদের এইভাবে যখন আমি যে ইনস্টল করি এলিমেন্টর যে ফ্রি যে কাজগুলো সেগুলো করতে পারি, কিন্তু এলিমেন্টর প্রো এর কিছু কাজ আছে না, এলিমেন্টর মানে এই এলিমেন্টর এই যে এই প্লাগইনসটা আছে এটা দিয়ে তো আর সব ধরনের এলিমেন্টের সব কাজ তো আর করা যায় না, সেক্ষেত্রে কিন্তু এলিমেন্টর প্রোটাও লাগে। তো সেক্ষেত্রে এই যে আমি অ্যাড নিউ প্লাগইনস আমরা এখানে ক্লিক করবো আমাদের এলিমেন্টর প্রোটা প্রথমে আমাদের পারচেজ করে নিতে হবে। নেওয়ার পর তারপর আমি এই যে আপলোড প্লাগইনসে ক্লিক করার পরে আমি সোর্স ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কিন্তু এলিমেন্টর প্রোটা আমার পিসিতে এখানে আর কি আছে। তো এখন আমি এলিমেন্টর প্রোটা এই যে আমরা এখান থেকে আপলোড করে দিলাম। দেওয়ার পর আমি ইনস্টল নামে ক্লিক করে আমাদের এলিমেন্টর প্রোটা ইনস্টল করে তারপর কাজটা করতে হবে, তাহলে কিন্তু আমরা কাজটা খুব ইজিলি ভাবে করতে পারবো। কিন্তু এলিমেন্টর ফ্রি দিয়া কিন্তু আমাদের কিন্তু এলিমেন্টর সব কাজ তো আর করা যায় না, সেই ক্ষেত্রে এলিমেন্টর প্রোটা লাগে। তো আমি এলিমেন্টর প্রোটা এখানে যখন আমরা ইনস্টল করলাম, করার পরে যে আমাদের এই এলিমেন্টর প্রোটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, যে হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের যেটা আমাদের এই প্লাগইনসটা যেটা আছে এটা আমার এখানে অ্যাক্টিভ করতে হবে। তো করার জন্য অ্যাক্টিভ প্লাগইনসে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ করার পরও এখন কিন্তু আমাদের যে এই প্লাগইনসটা কিন্তু এই যে অ্যাক্টিভ হওয়ার পর তারপর আমি এখন বিষয়টা আমরা তোমাদের কাজটা দেখাতে পারবো। এখন এটা আমাদের যখন এই যে এখান থেকে আমাদের অ্যাক্টিভ হচ্ছে, এই যে আমাদের কিন্তু এলিমেন্টর প্রো তারপর এলিমেন্টে এই দুইটা প্লাগইনসই কিন্তু এখানে চলে আসলো। আসার পরে এখন আমাদের এই যে যখন এটা চলে আসলো, আসার পর এখন আমাদের কাজটা করতে হবে। সেই ক্ষেত্রে বিষয়টা আমাদের যেমন তোমাদের কাজটা আমি দেখাবো, সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে এখান থেকে আমরা আমাদের এলিমেন্টর আসার পর আমি সেটিংস অপশন এখানে ক্লিক করতে হবে। ব্যাস এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই সেটিংসের থেকে আমরা আমাদের যে ফিচার্সের মধ্যে আসবো। আসার পর আমি ভার্টিক্যাল স্ক্রল বাটন দিয়ে নিচ দিকে আসি। তো এখন আমাদের যেটা বলা ফ্লেক্স বক্স কন্টেনার, বা আমাদের আগে ফ্লেক্স বক্স কন্টেনার আসছিল, আমরা এখন আমাদের কিন্তু আমাদের শুধু কন্টেনার চলে আসছে। এখন যদি আমি ভার্টিক্যাল স্ক্রল বাটন দিয়ে নিচ দিকে আসি, আসার পরে এই যে আমার এখান থেকে আমি দেখি যে এই যে আমাদের কন্টেনার, আগে ফ্লেক্স বক্স কন্টেনার আসছিল, শুধু কন্টেনার চলে আসছে। আসার পর তারপর আমি যে এখান থেকে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে তারপর আমি যেটা আমাদের ডিফল্ট দেওয়া থাকলে আমি অ্যাক্টিভ করে দিব। ক্লিক করার পর আমি ভার্টিক্যাল স্ক্রল বাটন দিয়ে নিচ দিকে আসার আমি সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেল। ব্যাস এখন আমরা এটা আমাদের সেভ হওয়ার পর এখন আমাদের আমি যখন বিষয়টা এখানে আমরা করে দিলাম, আমাদের এই যে কন্টেনার বিষয়টা আমি অ্যাক্টিভ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য পেজে আসার পরে অ্যাড নিউ পেজে ক্লিক করে আমার এখান থেকে একটা পেজ অ্যাড করে তারপর কাজটা করতে হবে। সেই ক্ষেত্রে আমি অ্যাড নিউ পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে এই পেজটা যে অ্যাড করবো, পেজটার নাম কি থাকবে, এই পেজটার নাম থাকবে কি আমাদের ল্যান্ডিং পেজ এট মকআপ। ব্যাস আমাদের এই নামটা আমি দিয়ে দিলাম। ব্যাস নেমটা দেওয়ার পর এখন আমি এখান থেকে যে পাবলিশে ক্লিক করবো, আবার পাবলিশে ক্লিক করে আমাদের এই পেজটা আমি অ্যাড করবো। তো এই যে পাবলিশ করলাম পেজটা, পাবলিশ করার পরে এখন যখন এটা আমি পাবলিশ করলাম, তারপর এই যে আমার এখানে অপশন দেওয়া আছে এই উইথ এলিমেন্টর, এই জায়গায় আমি ক্লিক করবো। তো এখন ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের এখান থেকে এই যে অপশনটা আসতেছে, এই লোডিং হচ্ছে, একটু সময় নিবে। ব্যাস এখন কিন্তু আমরা এই যে আমাদের এলিমেন্টর দ্বারা কিন্তু আমাদের এই যে পেজটা এডিট করতে পারবো। ব্যাস এখন এই যে আমার লোডিং হচ্ছে, সামনে নিচ্ছে, ব্যাস ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে যে আমাদের এরকম চলে আসলো না, আসার পর তারপর আমি এই যে এখানে ক্লিক করার পর আমি এটা এই যে দিকে ক্লিক করে আমি এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে যে আমার কিন্তু এরকম চলে আসছে। এখন আমার পেজের মধ্যে ঢুকে গেলাম, এই যে পেজের এটা হচ্ছে পেজের টাইটেল আর এটা পেজের নাম উপরে চলে আসছে। এখন এটা হচ্ছে আর কি যে আমাদের যে সাইডের যে টাইটেলটা সেটা এখানে চলে আসছে, আর এটা হচ্ছে যে আমাদের পেজ আছে সেই পেজের যে নামটা দিচ্ছি সেটা নিচে চলে আসছে। এখন আমার পুরো বিষয়টা আমাদের এখানে খালি থাকবে, যে এগুলো একটু পছন্দ দেখা যাইতেছে না, এগুলোর জন্য এখানে না থাকি। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে আমরা পেজটা আমরা একটু সেটিং করে দিই, যে পেজ সেটিংস আসার পর আমি ধর পেজটা সেটিং করে দিই। এখন নিচ দিকে আসার পর যে আমাদের পেজ লিউডের থেকে ওখানে আমাদের ডিফল্ট দেওয়া আছে, আমি ধরে যে এলিমেন্টর ক্যানভাস দেখা দিলাম। বাস দেখা দেওয়ার পর আমি যখন এলিমেন্টর ক্যানভাস দেখালাম, দেখানোর পর কিন্তু এখন আমাদের যে এলিমেন্টর ক্যানভাস দেখানোর পরে ধরো আবার কিন্তু এরকম চলে আসলো। এখন আমাদের যখন যেরকম আসলো, আসার পর তারপর আমি এই যে এখান থেকে আমরা অ্যাড এলিমেন্টে এখানে ক্লিক করবো। এখন কিন্তু আর যেটা নাই, এখন আমাদের এই যে পুরো এরকম খালি হয়ে গেছে। তারপর আমি এই যে এখান থেকে অ্যাড এলিমেন্টে এখানে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে আমাদের এই যে আমি যদি এই যে ভার্টিক্যাল স্ক্রল বাটন দিয়ে নিচ দিকে আসি, আসার পর তার আমি এখান থেকে এই যে আমার বেসিকের মধ্যে যে হিডিং এই উইজেটটা আমি টান দিয়ে নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিব ডাইরেক্ট। বা ছেড়ে দেওয়ার পরে আমাদের এই উইজেটে চলে আসলো। তারপর আমি আবার অ্যাড এলিমেন্টে আসার পরে যে আমাদের ধরো এখান থেকে আমি আর কোন উইজেটটা আমি ধরো এখান থেকে নিই, হিডিং নেওয়ার পর আমি ধরো টেক্সট এডিটর এটা আমি টান দিয়ে নিয়ে আসার পর এটা নিচে ছেড়ে দিলাম।
ছেড়ে দেওয়ার পরে এই উইজেটটা চলে আসলো। তারপর আবার আমি অ্যাড এলিমেন্টসে আসি, আসার পরে আমাদের এই যে টেক্সট এডিটরের পরে তারপর ধর আমি এখান থেকে আমরা এখানে কি দিই, এরপর ধর আমি এখানে আমরা দিলাম কি বাটন দিলাম, এই যে বাটন একটা টান দিয়ে নিয়ে আসার পরে এখানে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে বাটনও কিন্তু এখানে চলে আসলো। আসার পর আবার এলিমেন্টসে আসার পর আমি ধর এখান থেকে সার্চ করতে পারি, আমি আইকন লিখলাম, তো আইকন টাইপের উইজেট চলে আসলো, আইকন বা আইকন বক্স নিতে পারি, আমি ধর আইকন বক্স এই উইজেটটা টান দিয়ে নিয়ে আসার পর এখানে ছেড়ে দিলাম। এখন নিয়ে আসার পর এখন আমাদের এই যে আমরা যে এখান থেকে আমরা এই উইজেটগুলো এখানে আনলাম, এখন এটা আমি কেন আনলাম, তো তোমরা এখান থেকে এটা আমি কেন আনছি এই বিষয়টা আমরা এই বেসিক সেটিং এর ক্ষেত্রে কি কাজটা করে তোমরা ভিডিও দেখতে থাক, তাহলেই তোমরা বুঝতে পারবে এটা কি কাজ করে। ব্যাস, তো এখানে আমি এখান থেকে যে আনলাম এটা আমি কি জন্য আনলাম তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে এটা কি জন্য আনছি। ব্যাস, এখন যখন আমরা এটা আনলাম এই উইজেট গুলো এখানে আনার পরে এখন ধর আমরা যে উইজেট গুলো এখানে আনলাম না, এখন ধর এই যে আমার যে উইজেট গুলো যখন আমি এখানে আনলাম এই যে বাটনের, তারপর এই যে লেখার, তারপর আমাদের এই যে উপরে হিডিং, তাই যে আইকনের, এগুলো আমরা এগুলো কি চলে আসছে, এগুলো যে ডিফল্ট একটা কালার চলে আসছে না, এরকম কালার চলে আসছে না, এই কালার গুলোকে আমি দিছি, আমি কিন্তু উইজেটটা মাত্র করলাম, এই কালার গুলো কিন্তু আমি দিই না। যখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই যে উইজেট গুলো আনি, এলিমেন্টর যে আমাদের এই যে থিমের থেকে, এলিমেন্টর থিমের থেকে আমাদের যেই ডিফল্ট কালারটা এলিমেন্টরের সেই কালারটা কিন্তু এই জায়গায় আমাদের চলে আসে। কিন্তু আমি চাই যেটা আমাদের যে ডিফল্ট কালারগুলো এগুলো এখানে যেন না থাকে, এটা ডিসেবল যেন হয়ে যায় ডিফল্ট কালারগুলো। সেই ক্ষেত্রে করার জন্য আমি কাজটা করার জন্য আমি এখানে আসবো, এই যে এলিমেন্টরে যে আমাদের এখানে আমরা এই যে এখানে লগের মধ্যে ক্লিক করব, তারপর আমাদের এক্সিস্ট ওয়ার্ড পেজ আমরা এখানে আসার পর লিভ দিব। ব্যাস, স্লিপ দেওয়ার পর কিন্তু এখন আমরা এই যে এখন যখন আমি দিলাম এই যে এরকম চলে আসলো। আসার পর এখন আমাদের এই যে এরকম অপশন আসার পরে তারপর আমরা এখান থেকে এই যে আমরা এদিক থেকে এই যে আমরা এই অপশনসে এখানে আসবো, আমাদের সি ডট মেনু এখানে ক্লিক করলাম। তারপর আমি যেটা কিন্তু আমাদের এই যে আমাদের কিন্তু ফুল স্ক্রিন মোড, এটা অনেক সময় কিন্তু দেওয়া থাকে, যেরকম দেওয়া থাকলে এরকম ফুল স্ক্রিন মোড থাকে, তো এটা দেওয়া থাকলে এটা কিন্তু উঠে দিতে হবে। এটা উঠে দেওয়ার পরে এখন আমরা এই যে এখানে এরকম অপশনগুলো যখন এখানে আসবে, আসার পর তারপর আমরা এখান থেকে আমরা আমাদের কোন জায়গায় যেতে হবে, যে এলিমেন্টর আসার পর যে আমি সেটিংসের মধ্যে আসি। ব্যাস, এখানে আসার পর তারপর আমাদের এই যে এখানে আমরা এখানে আসার পর যে জেনারেল সেটিংসের মধ্যে এই যে আমার পোস্ট এই যে পেজ এগুলো নিচে এই যে আমাদের ডিসেবল ডিফল্ট কালার্স আর ডিসেবল ডিফল্ট ফন্ট, এই যে আমাদের যে ডিফল্ট কালার্স এবং ডিফল্ট ফন্টগুলো আমি ডিসেবল করবো না, সেক্ষেত্রে আমার এই যে ডিসেবল ডিফল্ট কালার্স আর ফন্ট এই দুইটা আমার কি করে দিতে হবে, আমাদের এখান থেকে এই টিকমার্ক দিয়ে দিতে হবে। এখন আমার এগুলো কিন্তু টিকমার্ক উঠানো আছে, যেখানে কি লেখা আছে তোমরা পড়লেই বুঝতে পারবে। এই যে এই মেক আমাদের যে ডিফল্ট কালার্স, এই মেক এলিমেন্টর ইনহার্ট দ্য কালার্স ফ্রম ইউর থিম, যে আমার এখানে কি কাজ করে, এটা আমাদের কিন্তু আমাদের যে থিম থেকে এই কালারটা কি করে ইনহার্ট করে, তো সেই কালারটা যদি আমি চাই ডিজেবল করে দিতে, তো আমি চাইলে এখানে ঠিক মধ্যে ডিজেবল করে দিই, সেম ফন্টের ক্ষেত্রেও। এখন আমি ধর এই যে এখান থেকে কালার এই ডিফল্ট কালার ফন্ট এগুলো আমরা যে ডিজেবল করার জন্য আমি যেগুলো টিকমার্ক দিয়ে দিব, টিকমার্ক দেওয়ার পর এখন আমি সেভ চেঞ্জ দিই। ব্যাস, সেভ চেঞ্জ দেওয়ার পর এখন আমরা এখানে আসার পর আমাদের এই যে পেজের মধ্যে আসি, আসার পর আমরা এখানে অল পেজের মধ্যে ক্লিক করি। বাস, ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে এখানে এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পর লোডিং হচ্ছে। ব্যাস, এখন যখন আমি এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, এখন দেখো আমি যখন এখানে আসলাম এই দেখো কিরকম হয়ে গেছে। এটা আমি যে উইজেটগুলো যে এখানে নিলাম এগুলোর যে এলিমেন্টর যে অফিসিয়াল যে ডিফল্ট কালারটা এটা কিন্তু ডিসেবল করে দিলাম না আমরা, ডিসেবল করার পরে যে আমাদের যে এলিমেন্টরের এই যে ডিফল্ট কালারটা এটা কিন্তু আমার এখান থেকে চলে গেল না, এই দেখো ডিফল্ট কালার চলে গেল। এখন দেখো এখানে কিন্তু কোনো কালার নেই, এই দেখো কালার নেই। এখন চাইলে আমরা নিজের মতো করে বিষয়গুলো আমরা সেট করতে পারি। এখন ধর আমরা যখন আমরা আসলে ক্লোজ করে দিব, এখন যে আমাদের কিন্তু এই ডিফল্ট কালারগুলো এখান থেকে চলে গেল না, চলে গেল কিন্তু। এটাই হচ্ছে বিষয়টা কাজটা করে যে ডিফল্ট কালারগুলো এখানে চলে গেল, যার পরে এখন আমাদের যে কালারগুলো চলে গেল না, চলে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে আমরা কি করব, এখন আমরা আমাদের এখানে আসার পর ধরে যে আমরা আমাদের এদিকে এই যে আমরা এখান থেকে আমি এডিট কন্টেন্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এই যে অ্যাডভান্স অপশনে আসবো, আসার পর এখান থেকে এই যে আমরা মার্জিনস এটা আমি যেগুলো ক্লিক করে এখানে মার্জিনস পেডিং এখানে ক্লিক করে এই বিষয়গুলো এখান থেকে আমি উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমি এখন লেআউট অপশনে ক্লিক করি। ক্লিক করার পর লেআউটের মধ্যে এই যে কন্টেনার লেআউট এটা প্লেগ বক্স এটাই থাকবে, আমি চাইলে চেঞ্জ করতে পারি, এটাই কিন্তু থাকবে। তারপর আমাদের যে কন্টেন্ট উইথ বক্স আকারে দেওয়া আছে এটা আমি ফুল উইথ আকার আমরা দিয়ে দিব, দিয়ে দিলে এরকম ফুল উইথ আকারে এরকম ভাবে চলে আসলো না, এভাবে চলে আসলো কিন্তু। আসার পরে এখন আমরা যখন এই বিষয়গুলো এভাবে সেট করলাম, করার পর তারপর আমি এই সাইট সেটিংসে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সাইটের যে সেটিংস এর বিষয়টা সেটা আমি এখন করবো। এখন এখানে ক্লিক করার পর যে সাইট সেটিংস এর মধ্যে এখন সাইট সেটিংস এর মধ্যে এখন ধর আমরা আমাদের এই যে সাইটের মধ্যে আমাদের যে বেসিক সেটিংস গুলো এখান থেকে আমি করতে পারি। এখন এখানে আসার পরে এখন আমাদের এখান থেকে আমরা ধরো প্রথমে যে টিপোগ্রাফির মধ্যে ক্লিক করলাম, টিপোগ্রাফিতে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এখান থেকে সাইটের সেটিংস এর মধ্যে বিভিন্ন টিপোগ্রাফির বিষয় এখানে চলে আসছে।
তার পরে এখন টিপোগ্রাফির মধ্যে যে টেক্সটের কালার, আমাদের এগুলো যে টিপোগ্রাফি থাকবে এগুলো টেক্সটের কালার কেমন থাকবে সেগুলো আমি এখান থেকে দিতে পারি, মানে টিপোগ্রাফি বিষয় দিতে পারি টেক্সটের কালার কেমন থাকবে। তারপর আমাদের এখান থেকে এই যে কি দেওয়া আছে এগুলো আমি কেমন থাকবে সেগুলো আমি সেট করতে পারি। তারপর আমরা এই যে আমাদের আমাদের টিপোগ্রাফি যে কিরকম ফন্ট থাকবে, এর আমাদের এই যে লেখাগুলো থাকবে এগুলো কিরকম ফন্ট থাকবে আমি সেট করতে পারি। তো ফন্ট কিন্তু আমাদের এই যে এরকম ডিফল্ট ফন্ট দেওয়া থাকে, এটার পরিবর্তে আমি যেই ফন্ট দিয়ে দিলে সেই ফন্ট কিন্তু যেখানে চলে আসলো কিন্তু। এখন ধর আমরা তো আমাদের এই ফন্টটা রাখবো না, তার আমি এখানে আসার পর আমি লিখলাম রোবোটো। এটা আমি এখান থেকে আমরা রোবোটো লিখলাম না, যে রোবোটো যে ফন্টটা এটা কিন্তু একটা ভালো ফন্ট, এই ফন্টটা আমি দিয়ে দিলাম, এই ফন্ট এখানে চলে আসলো। আসার ফন্টের সাইজ ম্যাচ এগুলো দিতে পারো, আমরা এভাবে এগুলো দিব না। তারপর প্যারাগ্রাফ স্পেসিং, এই যে লিঙ্ক এগুলো তোমরা দিতে পারো, লিঙ্ক কেমন থাকবে, লিঙ্কের কালার কেমন থাকবে, বলে কি থাকবে সেগুলো আমি এখান থেকে চাইলে আমরা সেট করতে পারি। তাহলে আমি এইটুকু রাখলাম, দেখার পর আমি এখানে ক্লিক করে ব্যাকে আসলাম। আসার পর তারপর আমি টিপোগ্রাফির পর আমরা গ্লোবাল কালার্স এর মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আমি যে গ্লোবালস এর কালার সেট করতে পারি। তো গ্লোবালস কালার্স আসার পরে এখান থেকে আমরা আমাদের ধরে যে শো গ্লোবাল সেটিং, তো আমাদের এই যে গ্লোবাল সেটিংস এর বিষয়গুলো যেভাবে আমরা কিন্তু দেখাচ্ছে, এখন এটা আমি নো দিলাম, নো দিলে কিন্তু চলে গেল। এখন আমাদের এখানে আসার পর গ্লোবাল কালার, এখন বিষয়গুলো আমাদের সেট করার জন্য বিভিন্ন গ্লোবাল যে কালার দেওয়া আছে, এখন এটা পরিবর্তন আমি ছেড়ে অন্য কোনো এখানে কালার দিতে পারি। এখন আমাদের বিষয়টা করবো, আমার কিন্তু এই যে আমার এখানে কিন্তু আমি আমার আগে থেকে কিন্তু নোটপ্যাডে কিছু কালারের নাম এবং আমাদের কিছু কালারের হেক্সা কোড বলে, এগুলাকে হেক্সা কোড এখানে লেখা রাখছে আগের থেকে। এই কোডগুলো তোমরা বিভিন্ন কালারের কোড এগুলা নাম এগুলো তোমরা পাবে কোথা থেকে? তোমাদের এখানে আসার পর আমি এদিক থেকে আমরা লেখা সার্চ দিই যে কালার কোড লিস্ট, আমি ধরো কালার কোড লিস্ট পিডিএফ লিখলাম, লেখার পর আমি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করার পর এই যে আমাদের যে সাইটটা আছে এই সাইটটা দ্বারা আমি নতুন একটা ট্যাবে ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর এখন কিন্তু আমাদের এই যে এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করলে কিন্তু এই যে আমাদের যে কালার কোডগুলো আছে এগুলো কিন্তু যে বিভিন্ন লিস্ট আকারে যে দেখাচ্ছে না, পিডিএফ আকারে এভাবে দেখাচ্ছে। এখন আমাদের এখান থেকে চাইলে আমরা কিন্তু এই সাইডের থেকে আমাদের বিভিন্ন যে কালারের কোডগুলো আছে না, এগুলো আমি চাই যে কালার নাম এবং এই যে আমাদের এলিক ব্লু, তারপরে এই যে আমাদের এখন বিভিন্ন কালারের নাম আর কোডগুলো এখান থেকে আমি নিতে পারি। যে হেক্সা কোড এগুলো হচ্ছে আমাদের নেম অফ কালারের নেম, আর এগুলো হচ্ছে কালার হেক্স কোড, যে আমাদের কালারের হেক্সা কোডগুলো যেগুলো আমি এখান থেকে বিভিন্ন যে কালারের বিষয়গুলো আমি এখান থেকে নিতে পারি। এখন কিন্তু এদিক থেকে আমরা নিতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু বিভিন্ন পিডিএফ আকারে এই যে কালার কোড লিস্ট দেওয়া আছে। এখন আমি যদি এখান থেকে পিডিএফ ছাড়া আমি এখান থেকে শুধু লেখা সার্চ দিই যে কালার কোড লিস্ট, লেখা পাই যে কালার কোড লিস্টে বিভিন্ন সাইট চলে আসছে। এখানে যে প্রথম যে সাইটটা আছে সাইটটার দ্বারা আমি ওপেন করি, এখন এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন এই সাইটের মধ্যে এখন যখন আমি এখানে আসলাম, আসার পর এখন ধর আমি ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে নিচ দিকে আসি। আসার পর এখন কালার কোড লিস্ট থেকে এখানে কিন্তু আমাদের এই যে কিছু কালারের লিস্ট দেওয়া আছে মেজর, আমি এই যে হেক্সাডেসিমেল কালার কোড, তারপর কালার কোড চার্ট আমি এটা দিলাম, দিলে যে কালার কোডে যে চার্ট আকারে কিন্তু কালার কোড এখানে দেখাচ্ছে। তারপর আমরা যদি আমি উপর দিকে আসি, ধর আমরা কোন ধরনের কোড প্রয়োজন, ধরো আমি এখান থেকে আমরা দিলাম আমাদের এই যে আমাদের ধরে যে আমরা কোন ধরনের কালার প্রয়োজন, আমি যে HTML কালার কোড টুল এখানে ক্লিক করলাম, তো HTML এর কালার কোড টুল কিন্তু চলে আসলো। আসার পর যে বিভিন্ন HTML এর যে কালার কোডের টুল এই যে বিভিন্ন কালার এখানে চলে আসলো। এই যে কালার গুলো যে নাম কি কিরকম দেখতে কালার গুলো যে হেক্সা কোডে বেশি চলে আসলো। এতে আমি এগুলো কালার কোড দিতে পারি। আবার যদি আমি ব্যাকে আসি, আসার পর তাছাড়া আমি এখান থেকে নেওয়া ছাড়াও এগুলো বিভিন্ন ধরনের কালার কোড, আমি যেটার মধ্যে ক্লিক করবে সেই ধরনের কালার চলে আসবে। তাছাড়া যে নিজ দিকে আসলে দেখো বিভিন্ন কালার কিন্তু যে অভাব নেই, যে বিভিন্ন কালার কিন্তু যে আমি এখানে দেখতে পাচ্ছি। আমার এখান থেকে যে কোন ধরনের কালার প্রয়োজন আমি কিন্তু এই যে এখান থেকে সেট করতে পারি। দেখো আমার কিন্তু যেখানে বিভিন্ন কালার দেওয়া আছে, এ দেখো কালার অভাব নাই। এখানে যে কালারের নাম সহ কিন্তু যে কালারের কোড আকারে যে বিভিন্ন কালার দেওয়া আছে, আমি নিজ দিকে আসলে কিন্তু অনেক কালার দেওয়া আছে। এখন এখান থেকে আমি চাইলে এই যে এই সাইডের থেকেও কিন্তু আমি অনেক কালার এখান থেকে আমি নিতে পারি। এগুলো আমি চাইলে এখান থেকে আমরা কালার যে কোড এবং কালারের নাম হেক্সা কোড এগুলো আমি নিয়ে চাইলে এখানে আমি কাজ করতে পারি, যে গ্লোবাল কালারের মধ্যে এগুলো আমি কাজ করতে পারি। এখান থেকে এগুলো আমি ক্লোজ করে দিই। এগুলো তোমরা চাইলে এই যে সাইডগুলো থেকে নিতে পারো। আমার ধরো এখান থেকে এই সাইডের থেকে তোমরা বিষয়গুলো এখান থেকে নিতে পারো। তা আমার ধরো আমার নোট পেজ যে কটা কালার দেওয়া আছে যে কালার কোড, এই কালার কোড দিয়ে আমি তোমাদের কাছে দেখাবো। এখন ধরো প্রথমে প্রাইমারি কালার কেমন থাকবে আমি এখান থেকে দেখাইতে পারি কালার। এর আগে আমাদের যে প্রাইমারি কালার, এটার প্রাইমারি নাম দেওয়া আছে, এটার পরিবর্তে আমি এটার নামটা দিয়ে দিই কি, আমি এখানে যে নোটপ্যাডের মধ্যে এই যে আমার নামটা যে মেইন ব্ল্যাক, এই নামটা ধরে আমি সিলেক্ট করে আমি কপি করলাম। ব্যাস কপি করার নামটা আমি এটার প্রাইমারি ডিলিট করে এই নামটা পেস্ট করে দিলাম, মেইন ব্ল্যাক। এই নামটা এখানে কিন্তু যেখানে চলে আসলো। তারপর সেকেন্ডারি, এই সেকেন্ডারি কালার বলে এটাকে, সেকেন্ডারি পরিবর্তে দ্বারা আবার আমি এদিকে নাম দিয়ে দিলাম কি লাইট ব্ল্যাক। এই যে আমি আমাদের কালার নামটা আর কি এখানে দিয়ে দিলাম। ধরো আমি এখান থেকে যে কালারের এই নামটা আমি কপি করে
পেস্ট করে দিলাম। তারপরে টেক্সট, যে আমাদের টেক্সট আমাদের যেটা আছে যে টেক্সটের কালার টেক্সট হিসেবে যেরকম দেওয়া আছে, তার আমি এখানে আসার পরে তাই আমি এদিকে আসার পরে যেটা আমি ধরে দিয়ে দিলাম কি গ্রে, যেটা নাম থাকবে গ্রে, এই যে গ্রে এটা দিয়ে দিলাম, এই যে গ্রে দিয়ে দিলাম। তারপর আমাদের এই যে এখান থেকে অ্যাসেন্ট, এটা নাম দেওয়া আছে অ্যাসেন্ট। তো এটার পরিবর্তে যে আমার যে নামটা আছে যে ব্র্যান্ড কালার, এই নামটা আমি কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে আসার পরে যে আমাদের যে মেন ব্ল্যাক এই কালারের কোডটা আমরা দিয়ে দিব। এখন এখানে আসার পর নোটপ্যাড থেকে আমি যে কালার কোডটা, এটা আমার ব্ল্যাক কালার একবারে আমাদের যে ব্ল্যাক কালার গাঢ় ব্ল্যাক কালারটা আছে সেটার কোডটা আমি কপি করে এখানে আমি ধরো এই যে এই কোডটা ডিলিট করে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে ব্ল্যাক কালার এই যে কোডটা চলে আসলো। এখন কিন্তু আমাদের এই যে প্রাইমারি কালার হিসেবে এটা মেন ব্ল্যাক দিছি, মেন ব্ল্যাক হিসেবে এই কালারটা চলে আসলো। লাইট ব্ল্যাক এইটা হিসেবে আমি কোন ধরনের কালার দিব, তো আমাদের এই যে কালার কোডটা এই যে যেটা আছে, এই যে আমরা এই লাইট ব্ল্যাক হিসেবে এই কালার কোডটা আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। ওটা ডিলিট করে এটা পেস্ট করে দিলে লাইট ব্ল্যাক হিসেবে এরকম চলে আসলো আমার গ্রে। তারপরে যে গ্রে এর মধ্যে যে আমাদের এই যে ইটা আছে, যে কোডটা আছে, এই কোডটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করে এই কোডটা আমি এখানে দিয়ে দিব। এই জায়গায় আসার পরে যে আমি এখানে এই যে গ্রে এর মধ্যে এই যে এই ইটা আমার ডিলিট করে পেস্ট করে দিলাম, যে গ্রে এই কোড চলে আসলো। ব্র্যান্ড কালার হিসেবে আমার যে কোডটা সেটা আমি এখানে কপি করে পেস্ট করে দিব। তাই তো আমাদের বললাম তো এই যে হেক্সা কোড, কালার কোড, এই বিষয়গুলো তোমরা কোথা থেকে পাবে, এই যে আমরা যদি গুগল থেকে একটু কষ্ট করে সার্চ দিই, সার্চ দিলে তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো এটা। তারপরে যে আমাদের এখান থেকে ব্র্যান্ড কালার কেমন থাকবে এই বিষয়গুলো আমি সেট করে দিব। তারপর আমাদের এগুলো হচ্ছে গ্লোবাল কালার, যে গ্লোবাল কালার্স এর মধ্যে কিন্তু আমি এই বিষয়গুলো এখান থেকে সেট করতেছি। তারপর আমাদের কাস্টম কালার, আমি কাস্টম ভাবে কোনো কালার সেট করার জন্য অ্যাড কালারে ক্লিক করি, ক্লিক করবো কাস্টম ভাবে আমি কালার সেট করতে পারি। তবে কাস্টম ভাবে কালারের মধ্যে এখন এখানে আসার পর ধরে আমি এখান থেকে হোয়াইট বিজি এটা আমি কপি করলাম, কপি করার পর এখন ধরে আমি এখানে এই যে এটার নাম আমি দিয়ে দিলাম এই যে হোয়াইট বিজি, মানে ব্যাকগ্রাউন্ডটা যে আমাদের হোয়াইট কালার, এই যে হোয়াইট বিজি এই ব্যাকগ্রাউন্ড দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্লিক করার পরে এই যে আমরা কালারটা যে এই যে কালার কোডটা দিয়ে দিব আমরা, এটা আমাদের এটা পুরো আমাদের যে একবারে হোয়াইট কালার যেটা অরিজিনাল হোয়াইট কালার সেটা আমি এখান থেকে কোডটা কপি করে পেস্ট করে দিলাম, বেশ এই কালার এখানে চলে আসলো। এবার আমি এই যে কালারের বিষয়গুলো গ্লোবাল কালার থেকে আমরা সেট করে দিব। দেওয়ার পর আবার আমি এখানে ব্যাকে আসি, আসার পর এখন ধর এটা আমাদের আসলে আমি সেভ দিলাম, ব্যাস। এখন সেভ দেওয়ার পরে আমি যে এখান থেকে দিতে পারি সেভ চেঞ্জ দিয়ে আমরা বিষয়গুলো ব্যাস দিলাম। দেওয়ার পর এখন আমরা যখন এই যে আমাদের গ্লোবাল কালার্স এর মধ্যে বিষয়গুলো সেট করলাম, এখন ধর আমি যদি টিপোগ্রাফির মধ্যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখন চাইলে আমি যে টেক্সটের কালার কিরকম এগুলো সেট করতে পারি। এর আগে আমি যখন যে গ্লোবাল কালার্স এর মধ্যে আমি বিষয়গুলো সেট করার পর আমি যখন টিপোগ্রাফির মধ্যে ঢুকি, এই যে ঢুকার পর এখন এটা টেক্সটের কালার কেমন থাকবে এখান থেকে আমি সেট করতে পারি। আমি যে ডিফল্ট যে গ্লোবাল কালারগুলো সেট করলাম না, এখন এটা আমি টেক্সটের কালার দ্বারা আমি এখানে দেখে দিলাম, মেন ব্ল্যাক দিয়ে দিলাম, দিয়ে দিলে গ্লোবাল কালার চলে আসলো। তারপর আমি এই যে লিঙ্ক, এটার কালার কি কালার থাকবে, লিঙ্কের কালার কেমন থাকবে, ধরো আমাদের যে লিঙ্ক থাকবে সেটার কালার আমি ধরো লাইট ব্ল্যাক দিলাম। এই দেখো এটা একটা লিঙ্ক নাই যে বাটন, এটার উপর কাজ রাখলে এরকম, দেখো লিঙ্ক নাই এরকম। আবার ধর হোভার, যে লিঙ্ক যখন থাকবে সেটার উপর হোভার করলে কেমন থাকবে এখান থেকে দেখে যাবে। আমি যেখানে গ্লোবাল কালার সেট করলাম ধর এটার উপর আমাদের ই কালার দ্বারা যে ব্র্যান্ড কালার এরকম থাকবে, যে দেখা দিলাম এই কালার চলে আসবে, কিন্তু আমি দেখাইতে পারি চলে হবে। আবার ধরো আমি এখান থেকে যে আমি দেখাইতে পারি, আমি ধরো অন্য কালার দেখাই দিই, আমি গ্লোবাল কালার আসার পর ধরো আমি এই যে আমাদের এই যে হোয়াইট বিজি এটা দিলে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই যে এরকম কালার চলে আসবে। তারপর আমি এগুলো দেখাইতে পারি যেগুলো কি কালার কিরকম থাকবে। ধরো আমি এখান থেকে যে আমরা ব্র্যান্ড কালার এটা দিয়ে দিলাম, ধরো এটা আমি রাখলাম। তারপর নর্মাল আমাদের যে এখান থেকে আমরা টিপোগ্রাফি কেমন থাকবে এগুলোর আমরা এই যে H1 যে হিডিং 1 2 3 এগুলো আমি রাখতে পারি যে কিরকম থাকবে কালার। তাহলে আমি এখান থেকে আমরা দিয়ে দিলাম কি, যখন আমাদের কোনো লেখা হিডিং 1 থাকবে সেটার কালার দ্বারা আমি এখানে আসার পর আমি দিয়ে দিলাম যে গ্রে দিয়ে দিলাম, হিডিং 1 এর কালার যেরকম গ্রে থাকবে। তারপর আমরা ধরো এই যে হিডিং 2 দিতে পারি। তারপর ধরো আমি হিডিং আমাদের ধরো 3 এর কালার কেমন থাকবে এগুলো আমি একটু সেট করে দিতে পারি যে লাইট এই কালার থাকবে। তারপর ধরো আমি এই যে হিডিং 5 এর মধ্যে কালার কেমন থাকবে আমি এই কালার দেখাই দিলাম, হিডিং 5 এর কালার এমন থাকবে। তারপর হিডিং 6 এগুলোর কালার কেমন থাকবে আমি গ্লোবাল কালার থেকে আমি চাইলে সেট করে দিতে পারি। এবং আমি বিষয়গুলো একটু সেট করে দিতে পারি টিপোগ্রাফি থেকে। তারপর আমি ব্যাকে আসি, টিপোগ্রাফির পর এখন যদি আমি নিচ দিকে আসি, আসার পর তারপর আমাদের এখান থেকে টিপোগ্রাফির পর এখানে দেওয়া আছে লেআউট। আমি এই যে লেআউটের মধ্যে চাইলে লেআউট করতে পারি, যে লেআউটের বিষয়ে কন্টেন্টগুলোর উইথ কত থাকবে, যে কন্টেন্টগুলোর উইথ আমি দেখাতে পারি, কন্টেন্টের পেডিং কেমন থাকবে পেডিং সেট করতে পারি। এই যে ধর পেডিং গুলা এই যে 0 রাখতে পারি। এই যে ধর গ্যাপ যেটা আছে যে গ্যাপস এটা ধর আমরা ঠিক রাখলাম, আর কন্টেন্টের পেডিং আমি 0 করে দিলাম সব। ব্যাস এখন আমি এই বিষয়গুলো আমি সেট করলাম। ব্যাস করার পর আমি যে ব্যাকে আসি, আসার পরে আমি এগুলা লেআউটের পরে তারপর ধর আমি একটু উপর দিকে আসার পরে তারা বাটনস, এই বাটনসের মধ্যে আমি ক্লিক করলাম। বাটনসের মধ্যে বাটনস আমাদের এই যে বাটনসের টেক্সটের কালার কেমন থাকবে
টেক্সট কালার কেমন থাকবে বাটনসের, এই বাটনসের মধ্যে সেট করতে পারি। ধর এই কালার থাকবে, এই যে টেক্সটের কালার এমন না, এই যেমন কিন্তু দেখাই দিলাম। আবার ধর আমি এখান থেকে চেঞ্জও করতে পারি। ধর আমি এই যে লাইট ব্ল্যাক দিয়ে দিলাম, এই কালার চলে আসলো। তারপরে এভাবে আমাদের যে কালার কেমন থাকবে, যে আমাদের এই যে বাটনসের এগুলার কালার কেমন থাকবে, ধর আমি হোয়াইট দিলাম, যে বাটনসের কালার হোয়াইট কালার চলে আসলো। হওয়ার পর তারপর আমি এগুলো কিরকম থাকবে দিতে পারি। হোভার কালার কেমন দেখাবে, হোভার করে টেক্সটের কালার কেমন দেখাবে, আমি গ্রে দিলাম। এই যে হোভার করে টেক্সটের কালার এরকম গ্রে দেখাবে না কিরকম দেখাবে, টেক্সট কালার আমি দেখাতে পারি। ধর আমি এখান থেকে আমি দেখাই দিলাম কি কালার থাকবে, যে এই কালার থাকবে, যে হোভার করলে কিন্তু যে কালার এমন হয়ে যায়। তারপরে এভাবে আমাদের কালার কেমন থাকবে সেগুলো আমি দেখাতে পারি, এখান থেকেও সেট করতে পারি। বা আমি এখান থেকে আমাদের যে বিষয়গুলো আমি সেট করলাম না, এখান থেকে ধর আমি মেন ব্ল্যাক দিয়ে দিলাম, যে হোভার করলে দেখো এটা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এরকম ব্ল্যাক কালার চলে আসছে। আমি দেখাই দিতে পারি যে বাটনসের মধ্যে এগুলো কিরকম থাকবে, যে বর্ডার রেডিয়াস কেমন থাকবে, তারপরে আমাদের পেডিং কেমন থাকবে, সেগুলো আমি সেট করে দিতে পারি। এখন যখন আমি যে বিষয়গুলো আমরা এখান থেকে পুনরায় আমরা যখন এই যে বিষয়গুলো পুরো সেট করে দিব, পুরোপুরি সেট করার পর আমি সেভ চেঞ্জ দিই। তারপর আমি যে বিষয়গুলো এখানে সেট করলাম, এর আমার কিন্তু যে সাইড সেটিংস গুলো আমরা করলাম না, এখানে আমাদের কিন্তু বিষয়গুলো কি হয়ে গেল, সেট হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। ব্যাস এখন কিন্তু যে বিষয়টা আমরা সেভ করলাম, বিষয়গুলো সেভ হয়ে গেল। কিন্তু এখন আমরা আমাদের এই বিষয়গুলো এখান থেকে করার পর আমি এই যে এখানে আমি এই যে এই অপশনের মধ্যে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে এখান থেকে এইগুলো আমি সেট করলাম। আমি করার পরে আমি এটা আমরা ক্লোজ করে দিলাম। ব্যাস ক্লোজ করার পর এখন আমি তো এই বিষয়গুলো সেট করলাম। করার পর এখন ধর আমাদের এই বিষয়গুলো সেট হয়ে গেল। এখন ধর আমি এই জায়গায় আসার পরে এই যে আমাদের ইউজার প্রিফারেন্স এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন ধর আমার যে এখানে আসার পরে যে আমার প্যানেলের মধ্যে ডিসপ্লে মোডটা কেমন থাকবে, যে অটো ডিরেক্ট দেওয়া থাকবে, এটার পরিবর্তে আমি যদি লাইট মোড দিই, লাইট মোড ডার্ক মোড দিয়ে যেটা মোডটা কেমন থাকবে আমাদের এটা দেখে দেবে। লাইট মোড দিলে এমন, ডার্ক মোড দিলে এমন, তারপর আমি অটো ডিরেক্ট দিলে এমন। তো আমি এখানে একটা ডার্ক মোড রাখলাম, এটা রাখলাম। দেখা দেওয়ার পর আমি এরকম হয়ে গেল। তারপর উইথ, যে আমাদের এই যে বিষয়টা থাকবে, যে এটার উইথ কতটুকু থাকবে, উইথ বাইরে দিলে বাইরে যাবে, আবার কমাই দিয়ে যে কমে যাবে, যেটার উইথ কেমন থাকবে সেটা আমি উইথটা সেট করতে পারি। এটার উইথ আমার 380টা আমি রাখলাম, আমার ভালো লাগে। তারপর ক্যানভাসের মধ্যে যে শো কুইক এডিট অপশন, এটা টিক মার্ক দিলে কুইক এডিট অপশনটা শো করবে। এই যে আমাদের কিন্তু এই যে আমাদের কুইক এডিটারে এখান থেকে নো করে দিয়ে কুইক এডিট অপশনটা শো করবে না। এই যে আমি যখন এটার উপর কার্সর রাখি, এখানে কিন্তু কোনো অপশন নাই। আবার এটা যদি আমি ইয়েস করে দিই, এটা আমার কিন্তু এই যে ডুপ্লিকেট কন্টেন্ট, এই যেটা কে বলে কুইক এডিট অপশন, এটা আমাদের কিন্তু এখানে শো করে। এটা ইয়েস করে দিলে এক্সপেন্ড ইমেল লাইভ বক্স, এটা নো করে দিলে ইমেল লাইভ বক্সটা বিষয়টা শো করে না, দিলে শো করে। তারপর শো হিডেন এলিমেন্টস, যে হিডেন যে এলিমেন্টস এটা শো করে। এটা যদি আমি নো দিই, হিডেন এলিমেন্টস গুলো শো করে না। আর যদি আমি এটা ইয়েস করে দিই, শো করে। তো আমি এটা নো করে দিলাম, যে আমাদের এখানে হিডেন এলিমেন্টস যেন শো না করে। তারপর আমি এখানে গেট স্টার্ট, এটা যে আমাদের লাঞ্চ প্যাড স্যাকলি, সেটা শো করবো নাকি হাইড করবো করতে পারি। ডিজাইন সিস্টেম গ্লোবাল সেটিং, যেটা আমাদের এখানে নো দেওয়া, সেটা কি আমি এখানে ইয়েস করবো কিনা দেখতে পারি। নেভিগেশন এক্সিস্ট টু দেওয়া, আমি কি ডিসপোস্ট নাকি অল পোস্ট নাকি ডাব্লিউপি ড্যাশবোর্ড, সেটা আমি এখান থেকে সেট করতে পারি। এগুলো হচ্ছে কাজগুলো করে। বিষয়গুলো করার পর তারপরে আমি যদি এখানে স্ট্রাকচারের মধ্যে আসি, এই যে আমাদের স্ট্রাকচারের মধ্যে যে কন্টেনারের মধ্যে ক্লিক করলে এই যে আমি যে কাজগুলো করছি, যে হিডিং, টেক্সট এডিটর, বাটন, আইকন বক্স, এখান থেকে এই কাজগুলো দেখাতে পারি। এইগুলো আমি দেখতে পাচ্ছি। এখন যদি এখান থেকে আমরা কোনটা দেখতে না চাই, যেখানে ক্লিক করলে আমাদের হাইড হয়ে যাবে বিষয়গুলো, এগুলো আমি করতে পারছি। এগুলো হচ্ছে মধ্যে এই বিষয়গুলো আমরা যখন এখানে করলাম, বিষয়গুলো কিন্তু এখানে সেট হয়ে গেল। ব্যাস এখন সেট হওয়ার পরে এখন কিন্তু আমরা এই যে বিষয়গুলো যে আমরা এখানে সেট করলাম না, এটাই হচ্ছে মূলত এই কাজটা করে। ব্যাস আজকের এই পর্যন্তই। আজকের কিন্তু তোমার সাথে যে আমি যে বেসিক যে সাইট সেট আপ কিভাবে করতে পারি, বেসিক ভাবে কিভাবে আমাদের সাইটটা সেট আপ করতে পারি, এই বিষয়ে শেয়ার করলাম। তো বিষয়টা পরে এখন আমাদের এখান থেকে আমি তোমাদের একটা বিষয় বলি, যে যখন আমাদের এখান থেকে আমাদের যে আমরা কি করি, যে আমরা এখানে যখন আমরা আমাদের সাইটটা করে নিই, যে এই বেসিক সাইট সেটের বিষয়টা আমরা কেন করি, কারণ আমরা যখন আমাদের সাইটের বিষয়টা আমরা এখান থেকে করতে যাই, যে আমরা যে কাজগুলো এখানে করতে যাই, তো আমরা কিন্তু যখন সাইটটা আমরা তৈরি করি, তখন কিন্তু আমরা সাইটটা কিন্তু আমি কি করি, তৈরি করার আগে কিন্তু আমরা আমাদের সাইটটা সেট আপ করে নিই। সেট আপ করার পরেই কিন্তু বেসিক যে সেট আপ গুলো করার পরেই কিন্তু আমাদের সাইটটা আমরা তৈরি করা শুরু করি। তো এটাই হচ্ছে কাজটা করে। বিষয়টা খবর তো সেটা কাজটা করতে পারি। রেসপন্সিভ ইলিমেন্টাল ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 2 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে আমাদের কিভাবে আমরা আমাদের যে এখান থেকে আমাদের বেসিক ভাবে কিভাবে আমাদের সাইটটা সেট আপ করতে পারি সেই বিষয়টা। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।